আমাকে ছাড়ো, এর আগে আমাকে দিন থেরাপি দিছে, এবার মনে হয় আমি বাঁচবোই না। ছাড়ো, আমারে ছাইরা দাও বাবা, আমি কি করছি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার দ্বারা তো লিঙ্ক আছে, আমি তো প্রতিদিন দেখি রাইতে। আসেন আসেন প্রভু, আর আসলে অনেক জায়গা তো হাঁটলাম, এখন আর শরীর স্বাস্থ্য চলে না। জি প্রভু, আজকে আমার মন মানসিকতা অনেক ভালো, তোমাকে একটা কবিতা শোনাতে চাই, শুনবা? আদেশ করুন প্রভু। হে বৎস, তুমি কি জানো আমার রাজ্যের যে হাল, তারা যেন কেটে নিয়েছে আমার নিচের ভাব। হে কৃষ্ণ হরিরাম, এটা হলো আপনার সাথে কি কাম? হে বৎস, তুমি কি জানো এর আগে ওই যে মাইক্রোর ভিতরে একটা মেরে নিয়ে এনজয় করছিলাম না? তাই নাকি? ওর বাড়ি তো ওই জায়গায় পাশেই, তো আজকে কি ওর সাথে কিছু করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ প্রভু, সবই করা যাবে, চলেন তাহলে। স্যার আপনি তো আসামি পেলেন না, এখন কি করবেন? আরে বেটা দাঁড়া, আমি তো প্রতিজ্ঞা করছি। স্যার আপনি কি প্রতিজ্ঞা করেছেন? বেটা আমি হলো দুধওয়ালা পুলিশ, বেটা আমি যেটা বলি সেটাই করি। শোনো কনস্টেবল, আমি যতদিন পর্যন্ত আসামি ধরবো না ততদিন পর্যন্ত আমি সাথ করবো। চলো এখন আমরা আসামি ধরি। স্যার আসামি পেয়ে গেছি। কই, কোথায়? ওই যে স্যার ইস্কনের আলোচনা পাবো। হ্যাঁ কনস্টেবল, আমি তাকেই খুঁজছি, আজকে আমার মনে প্রতিজ্ঞা পূরণ হবে। এ বৎস, এই জমিটা, এটা তো পাশের বাড়ি ফাটাদার, জমিটা তো আমার দরকার। তাই নাকি প্রভু? আপনি যে তো বলেছেন ব্যবস্থা একটা হবে। আমার প্রভু কোথায়? হে প্রভু, হে হরিরাম, এসব কে হুয়া? আমার প্রভু গেল কোথায়? প্রভু! আরে আপনারা কি করতেছেন? আমারে ছাড়েন, আমার বিচিতে ব্যথা, এর আগে আমার ডিম থেরাপি দিছে। হেদুদালা এসিপি, তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি স্বর্গের সন্ধান দিয়ে দেব, তুমি আমাকে ছাড়ো, এর আগে আমাকে ডিম থেরাপি দিছে, এবার মনে হয় আমি বাঁচবোই না, ছাড়ো, তুমি আমাকে ছেড়ে দাও। জি নেতা, আমি বিষয়টা দেখতেছি, আমরা তো চেষ্টা করতেছি আগের কঠিন রূপে ফেরার জন্য। তো যদি কোনো ওয়ে পাই তাহলে আপনাকে অবশ্যই জানাবো নেতা, আপনাকে অবশ্যই জানাবো। আচ্ছা নেতা, তাহলে এখন রাখছি, আমার কাছে একজন লোক আসছে, হয়তো বিপদে পড়ে, দেখতেছি নেতা কি হয়েছে। জি নেতা, আসসালামু আলাইকুম নেতা। জি আচ্ছা বলো, তোমার কি হয়েছে? নেতা, আমার প্রভুকে পাচ্ছি না। প্রভুকে খালি চোখে দেখা যায়, এটা আবার কোন বালের প্রভু? আরে নেতা সাহেব, আমাদের প্রভুকে চিনেন না? আর ওই যে ওই এলাকার চেয়ারম্যান কৃষ্ণ প্রভু, ওকে চিনেন না আপনি? হ্যাঁ এখন চিনতে পেরেছি, তো কি হয়েছে বলো? খুঁজে পাচ্ছি না, প্লিজ আপনি একটু খুঁজে দিন না, প্লিজ প্লিজ আপনি একটু দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কঠিন রূপে ফেরার যেহেতু চেষ্টা করতেছি, তাহলে এটাকে একটা ইস্যু বের করে আমরা এই দেশে আন্দোলন শুরু করে আমাদের ক্ষমতা ফিরিয়ে আনবো। তুমি এখন যাও। এই গাইজ, আসসালামু আলাইকুম, আমি চোদন লাল, আমি সাগুয়া টিভির পক্ষ থেকে আপনাদের সামনে আছি। এখন আপনাদেরকে আমি এমন একটি সংবাদ উপস্থাপন করব, যে সংবাদগুলো আপনারা দেখলেই আপনাদের হয়তো বেশি গলে যেতে পারে। যাই হোক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, আমাদের কাছে এই নিউজটা চলে আসছে, চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি নাকি গ্রেপ্তার হয়েছেন, এমনকি ডিবি কার্যালয়ে আছেন। যাই হোক, তা নিয়ে বাইরে অনেকটা গ্যাঞ্জাম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আশেপাশে পানির মধ্যেও গ্যাঞ্জাম চলতেছে। যাই হোক, আমি এখন তার বিপক্ষে কিছু লোক আছে, তার নামে কিছু নিয়ে মামলা নিয়ে আসছে, তাদের সাথে একটু কথা বলবো, এমনকি তাদেরকে জিজ্ঞাসা করব তারা কি চায়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে সেই লোকের কাছে চলে আসছি। তো আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নামটা কি? মোহাম্মদ জামাল ভাই, আমার ভাইয়ের নাম সাইফুল ভাই। এই সুদন লাল ভাই, আমার বাইরে তো মারে যে আমি হত্যার বিচার চাই। যাই হোক দর্শক, আপনারা তো শুনতে পাচ্ছেন আমার কান নাই, পিছন দিয়ে পানি পড়ে গেছে। যাই হোক, আপনারা তো জানেন এই যে এই মানুষটার ভাই যাকে কিনা হত্যা করছে, তো এটার বিচার উনি চায়। আপনারা কি জানতে চান? আপনারা বলেন। তো ভাই, আর কি কিছু বলার আছে আপনার? না, আর কিছু বলার নেই। তো দর্শক, আমাদের সর্বশেষ খবর এটাই ছিল আমাদের কাছে। যাই হোক, আপনারা আবার পরবর্তী আপডেট খবর পেতে আমাদের সাগুয়া টিভির পাশেই থাকেন। আর আমি সাংবাদিক চোদন লাল, সবাই আমাকে ফলো করে রাখুন, ধন্যবাদ। হে বৎস, দুধালা এসিপি, আমারে ছাইরা দাও বাবা, আমি কি করছি? তুমি যে মাইকের ভিতরে আকাম করেছো, তুমি সেটা জানো না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার দ্বারা তো লিঙ্ক আছে, আমি তো প্রতিদিন দেখি রাইতে। আরে কি বলো কনস্টেবল, তুমি এত আগিয়ে গেছো? দুধালা এসিপি, তা যত যাই করস না কেন, আমার জন্য কিন্তু ওই দেশ পাগল। ওই যে শব্দ হনস, কাম শুরু হয়ে গেছে, হইলাইছে না একটা, আরো হইব। দর্শক শ্রোতা, আমি আবারও চলে আসলাম আর সর্বশেষ খবর। এদেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম, তিনি এই দেশের আইনের জন্য অনেক কিছু করেছেন। আমাদের দেশের এই আইনজীবী সাইফুল ইসলাম অবশেষে অনাকাঙ্ক্ষিত ভাবে তার মৃত্যু হলো।
আমরা এতটুকু আশা করতে পারি এই দেশ থেকে যে সে তার সঠিক বিচারটা পাবে, সেটা আপনাদের কাছেই বলে গেলাম। যদি সে তার সঠিক বিচার পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।